আজকে তোমাদের একটা নতুন খুব ছোট্ট জিনিস, খুব সহজ জিনিস, ছোট্ট একটা জিনিস তোমাদের শেখাবো। এটা একটু শিখে নেওয়ার চেষ্টা করো। দেখো আমি বোর্ডে কি লিখেছি, দেখো কালো কালিতে লিখেছি হোয়াট, মানে কি এটা জানো তোমরা, হুইচ কোনটা, কোনটি তোমরা এটা জানো, হোয়ার কোথায় এটাও জানো, হু কে এটাও জানো, হাউ কীভাবে এটাও জানো, এগুলো সবই তোমরা জানো। আর অল মানে সব, এটাও তোমরা জানো। দেখো কি বলতে আমরা হোয়াট বলি, যদি বলি হোয়াট অল তার মানে হবে কি কি, হুইচ অল কোন কোনটি, ওয়ার অল কোথায় কোথায়, হু অল কে কে, হাউ অল কীভাবে কীভাবে। এবার দেখো এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন দেখো এই বলি তুমি কি খেয়েছো, আমি এই ওপরটা মুছে দিচ্ছি। আমরা প্রায় জিজ্ঞাসা করি তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো। দেখো খেয়েছো বলতে অনেক আগের কথা যদি আমি বোঝাতে চাই তাহলে হবে পাস্ট ইনডেফিনিট, আর যদি এইমাত্র যদি বোঝাতে চাই এই সবে খাওয়াটা শেষ হয়েছে তাহলে সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট। ধরো আমি যদি অতি বিকেলবেলায় জিজ্ঞাসা করছি তুমি সকালে কি খেয়েছো, তার মানে এটা অনেক আগের কথা, সেটা পাস্ট ইনডেফিনাইট হবে। তাহলে ইংরেজিটা কী হবে, তুমি কি খেয়েছো, হোয়াট হোয়াট ডিড ইউ ইট। আর যদি একটুক্ষণ আগের কথা জিজ্ঞাসা করি তাহলে আমরা কী হবে, হোয়াট হ্যাভ ইউ ইটেন। এই তো হবে ইংরেজিটা। এইবার দেখো আমরা যদি বলি যে তুমি কি কি খেয়েছো, যখনই বললাম তুমি কি কি খেয়েছো তখনই হবে হোয়াট অল ডিড ইউ ইট। আর এইমাত্র খেয়েছো সেরকম বোঝাতে গেলে হবে হোয়াট অল হ্যাভ ইউ ইটেন। বোঝা গেল? এরকম তুমি কি কি নানা রকম প্রশ্ন তুমি করতে পারো কি কি দিয়ে। তারা কি কি এনেছে, তারা কি কি এনেছে জায়গায় যদি বলি এনেছে, তারা কি কি এনেছে তাহলে হবে কি হোয়াট অল, কি কি এনেছে এটা হবে হোয়াট অল হ্যাভ দে ব্রট। হোয়াট অল হ্যাভ দে ব্রট, তারা কি কি এনেছে। তারা কি কি খেয়েছে, যে পাস্ট এনেছে যদি ওটা পাস্টের কথা ব্যবহার করি, মানে সকালে, আমি এখন বিকেলবেলায় বলছি সকালের কথা জিজ্ঞাসা করি তাহলে হবে হোয়াট অল ডিড দে ব্রিং হবে। এটা কেন ব্রিং হবে, ডিড দিয়েছি আমরা, বোঝা গেল? তাহলে আমরা কি 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 বলতে হবে, কী বলবো, হোয়াট অল। সেই রকম যেমন দেখো হুইচ অল কোন কোনটি, আমি বললাম তুমি কোন কলমটি চাও, হুইচ অলটা তুমি কোন কলমটি চাও, তুমি কোন কলমটি চাও। চাও কী হবে, ইংরেজি কী করবো, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। এই বলবো তো তুমি কোন কলমটি চাও, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। এইবার আমি যদি বলি তুমি কোন কোন কলমটা চাও, কোন 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 কলমটা চাও, তাহলে হবে হুইচ অল পেনস ডু ইউ ওয়ান্ট। এই কোন কোনের জন্য এখানে আমরা অল ব্যবহার করব। আমরা বলবো হুইচ অল পেনস ডু ইউ ওয়ান্ট। বোঝা গেল? এইবার দেখো বেড়াতে গেছি, বেড়াতে গিয়ে কতগুলো ঘর আমরা বুক করেছি থাকার জন্য। তাহলে
যদি বলি তুমি বা সে বা রাম বা শ্যাম বা যদু যাই হোক, তুমি কোন ঘরটা পছন্দ করো? এছো, হ্যাঁ, এটা প্রেজেন্ট পারফেক্ট হিসেবেই হবে। তাহলে কোন ঘরটা, দেখো এখানে আগের দিনও তোমাদের বলেছিলাম আমরা যে প্রশ্ন করার সময় তোমার ডাব্লুইচ শব্দ আগে আসবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে অবজেক্ট আসে। অবজেক্ট কী করে বুঝবো? কোন ঘরটা পছন্দ করেছো, পছন্দ করেছো কোনটা ঘরটা। তাহলে হুইচ রুম have you chosen? CHOOACN, চুজ মানে পছন্দ করা। হুইচ রুম হ্যাভ ইউ চুজেন। যখনই বলবো তুমি কোন কোন ঘরটা পছন্দ করেছো, যদি বলি কোন কোন ঘরটা পছন্দ করেছো, তখন আমরা বলবো হুইচ অল রুমস হ্যাভ ইউ চুজেন। বোঝা গেল? এইবার ধরো ওয়ার দিয়ে যদি বলি, আমি বেড়াতে গেছিলাম, হ্যাঁ, বা তুমি বেড়াতে গেছিলে, তোমাকে জিজ্ঞাসা করলাম তোমরা কোথায় কোথায় ঘুরেছো। একটা প্রশ্ন করতে পারি তোমরা কোথায় গিয়েছিলে, তারপর হতে পারে কোথায় কোথায় গিয়েছিলে। নর্থ বেঙ্গলে গেছিলেন, তো কোথায় গেছিলে? নর্থ বেঙ্গলে গিয়েছিলে। তাহলে তোমরা কোথায় গিয়েছিলে? বা বেড়াতে যদি বলি, তোমরা বেড়াতে কোথায় গিয়েছিলে, তোমরা বেড়াতে কোথায় গিয়েছিলে। তাহলে কি হবে? ওয়্যার ডিড ইউ গো, বেড়াতে বলতে অন ট্যুর, TOUR, ওয়ার ডিড ইউ গো অন ট্যুর। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখো তোমরা কোথায় বেড়াতে গিয়েছিলে। এবার তোমরা কোথায় বেড়াতে গিয়েছিলে, ওয়ার ডিড ইউ গো অন ট্যুর। তোমরা কোথায় কোথায় বেড়াতে গেছিলে, যদি এখানে থাকে কোথায় কোথায় বেড়াতে গেছিলে, কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলে, দেখে হবে ওয়ার অল ডিড ইউ গো। এখানে একটা জিনিস বাদ দিয়ে গেছি, এত ভুল হচ্ছে না আমার লিখতে গিয়ে। ওয়ার ডিড ইউ গো, ওয়ার ডিড ইউ গো অন, আচ্ছা তোমরা কোথায় কোথায় বেড়াতে গেছিলে, ওয়ার অল ডিড ইউ গো অন টু। এইবার দেখো সেখানে গিয়ে তোমরা কি কি দেখেছো। আমি বললাম সেখানে গিয়ে তোমরা কি কি দেখেছো। সেখানে তোমরা কি কি দেখলে। দেখলে বলতে সি হবে না ভিজিট হবে? এখানে দেখলে বলতে আমাকে পরিদর্শন করা হবে, আর এটা হবে ভিজিট। তাহলে সেখানে তোমরা কি কি দেখলে, কিটা বাদ দেই, ওয়্যার হোয়াট, কি কি, হোয়াট ডিড ইউ ভিজিট দেয়ার। সেখানে তোমরা কি দেখলে, এটা বাদ দিয়েছি, হোয়াট ডিড ইউ ভিজিট দেয়ার। তোমরা সেখানে কি কি দেখলে, তাহলে এখানে কি আসবে, এই জায়গাটাতে আসবে হোয়াট অল, হোয়াট অল ডিড ইউ ভিজিট দেয়ার। এইবার দেখো যে ওয়ারের কথা, তোমরা ওখানে কোথায় কোথায় থেকেছিলে, অর্থাৎ হোটেলে হোক ধর্মশালা হোক, সেখানে কোথায় কোথায় তোমরা থেকেছিলে। থাকা ইংরেজি হচ্ছে স্টে। আচ্ছা, তাহলে যদি বলি তোমরা সেখানে কোথায় 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 থেকেছিলে,
তোমরা সেখানে কোথায় কোথায় ছিলে? তোমরা ওখানে কোথায় ছিলে? তাহলে ইংরেজিতে কি হবে? থাকা ইংরেজি স্টে করা। তাহলে হোয়ার ডিড ইউ স্টে দেয়ার? হোয়ার ডিড ইউ স্টে দেয়ার? হোয়ার ডিড ইউ স্টে দেয়ার? এবার তোমরা ওখানে কোথায় কোথায় ছিলে? কোথায় কোথায় ছিলে যখনই বলবো তখন কি করবো? এখানে আসবে ওয়ার অল। ওয়ার অল ডিড ইউ স্টে দেয়ার? বোঝা গেল? তোমার সঙ্গে কে ছিল? তোমার সঙ্গে কে ছিল? সঙ্গে থাকা হচ্ছে অ্যাকম্পেনি। সঙ্গে থাকা অ্যাকম্পেনি, COMPANY। অ্যাকম্পেনি উইথ, এরপর প্রিপোজিশনে বসে। তাহলে তোমার সঙ্গে কে ছিল? কে ছিল? কি হবে? এটা পাস্ট টেন্স আমরা বুঝতেই পারছি, পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে হু ডিড অ্যাকম্পেনি ইউ, উইথ আর বলার দরকার নেই। হু ডিড অ্যাকম্পেনি ইউ? তোমার সঙ্গে কে গিয়েছিল? হু ডিড অ্যাকম্পেনি ইউ, ACCOMPANY। এবার তোমার সঙ্গে কে কে ছিল? তোমার সঙ্গে কে কে ছিল? তাহলে বলে কি? আমরা বলবো হু অল, এখানে আমরা বসাবো হু অল ডিড অ্যাকম্পেনি, এখানে আমরা বলবো অ্যাকম্পেনি ইউ বলতে না হয় বলবো অ্যাকম্পেনি উইথ ইউ। অ্যাকম্পেনি উইথ ইউ। তোমরা কিভাবে নর্থ বেঙ্গলে গিয়েছিলে? তোমরা কিভাবে নর্থ বেঙ্গলে বা দার্জিলিংয়ে বা কার্শিয়াংয়ে যাই বলো, তোমরা কিভাবে দার্জিলিং গেছিলে? তোমরা কীভাবে দার্জিলিংয়ে গিয়েছিলে? তাহলে হাউ ডিড ইউ গো বলতে পারো, বা ট্রাভেলও বলতে পারো। হাউ ডিড ইউ ট্রাভেল টু? আবার দেখো, আমরা এখানে কি বলতে পারি? কি হাউ ডিড ইউ গো, হাউ ডিড ইউ ট্রাভেল টু দার্জিলিং, অথবা হাউ ডিড ইউ গো টু দার্জিলিং, এটা বলতে পারি। এখানে দার্জিলিং যদি না বলি, দেখো দার্জিলিংয়ে যেতে হলে শিয়ালদার থেকে তোমার নিউ জলপাইগুড়ি যেতে হবে, নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার ট্যাক্সি অথবা বাসে করে দার্জিলিং যেতে হবে, এরকম ব্যাপারটা তো। তাহলে এখানে দার্জিলিং না বলে আমি যদি নিউ জলপাইগুড়ি বলি, হাউ ডিড ইউ ট্রাভেল টু দার্জিলিং বা নিউ জলপাইগুড়ি। এবার দার্জিলিং থেকে, নিউ জলপাইগুড়ির থেকে দার্জিলিংয়ে যাচ্ছি, তাহলে কীভাবে তোমরা দার্জিলিংয়ে গেছিলে? এখান থেকে তো ট্রেনের পরে অটোতে ইয়েতে গেছি, তোমার শেয়ার ট্যাক্সিতে গেছি, না প্রাইভেট কারে গেছি, এরকম নানা রকম ব্যাপার হতে পারে। ট্রেকারে যেতে পারি। তাহলে তোমরা কীভাবে দার্জিলিংয়ে গেছিলে যদি বলি, কীভাবে, সেখানে হবে এই জায়গাটা আসবে হাউ অল ডিড ইউ ট্রাভেল টু। গেল মোটামুটি আজকে বললাম, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। নেক্সট দিন আবার এরকম কয়েকটা করিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।